ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর বক্তা আসছে তো, বক্তা আসলে কি আর কোনো কথা আছে? হ্যাঁ, কয় মিনিট? কয় মিনিট চলবে ভাই? বক্তা আসলে তো আর কথা হয়? হ্যাঁ, কথা হয়। হ্যাঁ, একটু তাকবীর হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। গেগড়ার ভাই ও বাবাজিরা, আপনাদের ভালোবাসা এত কম সময়ের মধ্যে যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন, আমি চাই যতদিন আপনারা বেঁচে থাকবেন। যেহেতু আমি বাহিরের বক্তা না, এখানে আমার খালু বসে আছেন, আওলাদ উনি খালু হন। পাশাপাশি অনেকে আমার পরিচিত আছেন, আমার অনেকে পরিচিত, আমার নানার বাসা কেরাড়িপাড়া, আমাকে অনেকে আপনারা চেনেন। যেহেতু আপনাদের এলাকারই সন্তান, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সারা বিশ্বে এভাবে কোরআনের কথাগুলো বলে মানুষের মন আল্লাহ দিনের জন্য কবুল করে আল্লাহ তাআলা, এই জন্য সবাই দোয়া করবেন, পড়েন আমিন। সম্মানিত হাজী, তাআলা নিজ হাতে 6 শ্রেণীর মহিলাকে জাহান্নামে দিবেন। কয় শ্রেণীর? কথা কয় না, জোরে কয়। আপনারা এখন তো আস্তে কথা কইবেন, তার কারণ আপনাদের মনে ভয় আছে। এখন যদি ওনাদের বিরুদ্ধে কোন, ওনারা তো পাশে আছে, বাড়িতে গেলে বিছনায় জায়গা দিবে না, হয়তো এটা ভয় আছে নাকি? হ্যাঁ, কয় শ্রেণীর মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন? নিজ হাতে আল্লাহ দিবেন। যেই মহিলা মাথার চুল খুলে পরপুরুষকে দেখায়, যেই মহিলা নিজের চুল পরপুরুষকে, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পার্কে গিয়া নিজের দেহ দেখায়, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। এজন্য আমার মারা ও আমার বোনেরা, আপনি যদি আপনার চুলগুলো পরপুরুষকে দেখান, আল্লাহ নিজ হাতে আপনাকে জাহান্নামে দেবে। এবার আসেন 2 নাম্বার, যেই মহিলা স্বামীকে অসম্মান করে, আছে কি নাই? ওরে আল্লাহ, স্বামী শাড়ি যত হয় না পছন্দ, তখন কি আর স্বামীর সাথে রয় কি একান্ত? ওরে ঠোঁট ফুলাইয়া কাল ফুলাইয়া স্বামীর থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা বলে? এখন আমার মা বোনেরা, স্বামীকে অসম্মান করা যাবে। 3 নম্বর, যে মহিলারা স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সাথে, দেবরের সাথে হাসি ঠাট্টা করে, ওই মহিলাকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে দিবেন। তবে এইরকম মহিলা আপনাদের গ্যাগড়ায় নাই? আছে? আছে, গ্যাগড়ায় আছে। তাহলে মা বোনেরা, আপনাদের অভ্যাসটা পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই পড়েন আমিন। 4 নম্বর, যে মহিলাগুলো অপবিত্র থেকে পবিত্র হতে অলসতা করে, এরকম মহিলা আছে? আপনারা কেমনে জানেন? আপনারা কেমনে জানেন? জানেন আপনারা? আমরা জানি। আপনাদের ইমাম সাহেব, আমার ছোট ভাই হাফেজ নূর হোসেন আলমগীর, ও জানবে, কারণ আমাদের কাছে অনেক বুড়ি মহিলারা বিচার নিয়ে আসে। হুজুর কি কমু হুজুর, কি কবরও পাই না, এখন আমার তো দেখতেও পায় না, আমার তো বুড়ে হয়ে গেছি, দাঁতও পড়ে গেছে, এখন আমার বউ ওই সকালে উঠিয়া গোসল লাই কিছু নাই, অতে উঠিয়া চাউল ধোয়, অতে উঠিয়া হাড়ির পাতিল নাড়ে, অতে উঠিয়া ভাত রান্না করে, এইরকম করে বিচার আমাদেরকে দেয়। হুজুর এখন কি করা যায়? এজন্য আমরা জানি, আপনারা কিন্তু জানেন। মহিলা মা বোনেরা, যদি এই স্বভাবটা আপনাদের থাকে, মা বোনেরা আজ থেকে পরিবর্তন করবেন। আপনার যদি এই স্বভাব থাকে, আল্লাহ নিজ হাতে আপনাকে জাহান্নামে দেবে। আমার প্রাণের ভাইরা মা বোনেরা, 5 নম্বর, যে মহিলাগুলো মিথ্যা বলে গীবত করে, এরকম মহিলা আছে কি নাই? মহিলার কথা কি কমু, আমাদের হুজুরদের মধ্যে এমন কিছু কিছু হুজুর আছে, কথায় কথায় মানুষের নামে গীবত করে। এই হুজুর কয় মিলাদ নাই, ওই হুজুর কয় আছে, ওই হুজুর ওই বক্তা গাইলে, ওই বক্তা গাইলে। আমার প্রাণের ভাইরা, সমালোচনা হুজুরদের মধ্যে বেশি আছে কি নাই? আজকে কিছু কিছু ভণ্ড বক্তাদের কোমর ফাঁস করে দেওয়া হবে, কথা বলে, এরকম আছে কি নাই?
হুজুররাই মানুষের সমালোচনা বেশি করে। এই যে আমি ওয়াজ করি যাব না, কালকে দেখবেন গ্যাগড়ার মধ্যে সমালোচনা শুরু হইবে, এই তুষ ভান্ডার বাজারে কেউ ওইটা না এত খারাপ, পরে ওয়াজ শুনতে আসছেন তখন না কেন আছে কি নাই? সমালোচনা মনে করতে হবে। যে ব্যক্তি আপনার কাছে আইয়া অন্যের সমালোচনা, অন্যের কথা এসে বলবে, একদিন আপনার কথাও সে অন্যের কাছে গিয়ে বলবে, আছে কি নাই? তো সমালোচনাকারী ব্যক্তি আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, যে ব্যক্তি অন্যের সমালোচনা করে সে যেন নিজের মায়ের সাথে জিনা করলো। আমাদের কিন্তু এই গুনাহটাই বেশি হয়, এর কথা ওডে কই, ওর কথা ওডে কই, এটা আছে কি নাই? এজন্য আমার প্যানের ভাইরা, মা বোনেরা, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না ইনশাআল্লাহ। তাহলে 6 নাম্বার, যার অন্তরে ভালো, মুখে উপরে ভালো কিন্তু ভিতরে হিংসা দিয়ে ভরা। অন্যের স্বামীর ইনকাম বেশি, এটা দেখে তার সহ্য হয় না। অন্যের স্বামী শাড়ি বেশি আনি দেয়, কাপড় চোপড় তেল সাবান আনি দেয়, এটা দেখে তার হিংসা হয়। এরকম মহিলা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আপনারা তো খুশি হয়েছেন, মহিলা মা বোনেরা আমার উপর রাগ করছে, কিন্তু আপনারা খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন জানেন? ওদের বিরুদ্ধে বলছেন। আপনারা খুশি হইেন না ভাই, কেন খুশি হইবেন? ওই মা তো আপনার মা, ওই বোন তো আমার বোন। কথা বলেন, আপনি ভাই হইয়া যদি আপনার বোনকে পর্দা করাইতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি বাবা হলে বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতে খুশি হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই। নেককার স্বামীর গুণ আছে 4টা। নেককার স্বামীর গুণ কয়টা? 1 নাম্বার গুণ, নেককার স্বামীর 1 নাম্বার গুণ, স্ত্রী যদি কালো হয়, দেখতে অসুন্দর হয়, দাঁতটা বাঁকাও হয়, তারপর বলতে হবে, জান গো, কলিজা গো, তোমার মতো সুন্দরী মেয়ে আর বাংলাদেশে কোথাও আমি আর দেখি। এরকম করে স্ত্রীর মানে প্রশংসা করতে হবে। এটা হলো নেককার স্বামীর গুণ। নেককার স্বামীর গুণ, স্ত্রীর ভরণ পোশাক সঠিকভাবে দিতে হবে। নেককার স্বামীর গুণ, স্ত্রীর মা বাবার খোঁজ খবর নিতে হবে। নেককার স্বামীর গুণ, স্ত্রীর যতগুলো পোশাক লাগে তার পরিবার যেখানে থাকবে এই বাসস্থানটা তার জন্য ঠিক করে দাও, এটাও নেককার স্বামীর গুণ আছে। এজন্য আমার প্যানের ভাইরা, মা বোনেরা, আমার যতটুকু কথা শুনলাম, বক্সের মধ্যে যে 3টা বস্তু, এর মধ্যে নাম্বার 1, বক্সের মধ্যে নাম্বার 1 যে বস্তুটা ছিল, সুলাইমান নবী যে নবী হবেন, এই নবুয়তি চিঠি ওই বক্সের মধ্যে ছিল। আল্লাহু আকবার। 2 নাম্বার, ওই বক্সের মধ্যে সুলাইমান নবী যে লাঠিটা ব্যবহার করতেন, ওই চাবুক, এই ধরনের একটা বস্তু ওই বক্সের মধ্যে ছিল। 3 নাম্বার, সুলাইমান নবী হাতের মধ্যে একটা আংটি পরতেন, ওই আংটিটা ওই বক্সের মধ্যে ছিল। বলেন আল্লাহু আকবার। ডায়াবেটিস হলে কি ফল খাইলে পরে ডায়াবেটিস থাকবে না? আপনি তো হজ করছেন না? এনার বাসায় কিন্তু আমরা অনেক দাওয়াত খাচ্ছি, একে অনেক। এনার বাসায় এখানে তো আজকে আপনার বাসায় খাইলাম, আমি তুরিভাড়ার মাদ্রাসা পড়েছিলাম। তো যাই হোক, হজ, যে ব্যক্তি হজ থেকে আসবে, হজ থেকে ওইখান থেকে খেজুর নিয়ে আসবে, ওই খেজুর যদি কেউ নিয়ত করে দরুদ ইব্রাহিম পড়ে ওই খেজুরটা খায়, নিয়ত করে খায়, আল্লাহর ওয়াস্তে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির ডায়াবেটিস শরীরে থাকবে নয়াকারে না। এই তো কয়েকদিন আগে আমার আব্বা উমরা হজে গেছিল, উনিও অনেকগুলো খেজুর নিয়ে এসেছেন। আমার কাছে অনেকে চেয়েছিল, হুজুর আপনি তো এই কথাটা বলছেন, খেজুর কই পাবো? আমি তাদেরকে দিয়েছি, পরে খোঁজ নিয়েছি, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে। এটা বানায়া বলে কি আমার লাভ হবে? বলেন লাভ হবে? আমরা সকলেই এই ফলটা খাওয়ার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আমি যতটুকু কথা বললাম আগে, আল্লাহ তাআলা আরেকটা কথা আমার কাছে এসেছে। আমি যখন স্টেজে আসি, এক যুবক ভাই বলতেছে, হুজুর আমাদের এলাকায় অনেক বুড়া মানুষ তার বউকে খুব মারে। আমাকে বললো এই আসার সময়, স্বামী যারা আছেন, আমার বাবাজি যারা আছেন, আম্মাজানদেরকে মারবেন না, আম্মাজানদেরকে মারবেন না। 4 কারণে স্ত্রী মারা যায় আছে, তবে হালুয়া বেন্ডি দিয়ে নয়, লাডি দিয়ে নয়। বলেন তো কি দিয়ে মারা যায়? মেসওয়াকের মতো লাডি দিয়া। তাহলে মেসওয়াকের মতো লাডি কি 1 হাত হইবে? আধা হাত হইবে? ওই মেসওয়াকের মতো লাডি দিয়ে তাকে মারা যাবে। তো ওই লাডি দিয়ে, মেসওয়াকের মতো লাডি দিয়ে মারাচ্ছে আর না মারা ভালো। তো বৃদ্ধ বাবাদের কিন্তু রাগ একটু বেশি, তাদের মেজাজটা একটু খটপটা থাকে। এজন্য বাবাজিরা, আপনারা আম্মাজানদেরকে বেশি মারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু কথা বললাম আগে,
আমাকে আমল করবার, সেই সাথে আপনাদেরকে আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আমাকে সবাই চিনেছেন, পরিচয় দিয়েছি। আমি কালীগঞ্জ বৈরাতির মধ্যে একটি প্রতিষ্ঠান দিয়েছি। আপনাদেরকে এই কথাটা জানাই দেই, যদি কোনো কারো সন্তান ইতিম থাকে, অসহায় থাকে, গরিব থাকে, আমি তাদেরকে ফ্রি টাকায় আমার মাদ্রাসায় প্লে থেকে তৃতীয় শ্রেণী 1, 2, 3 হেফজ, নাজেরা এসব বিভাগ খোলা আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে দিতে পারবেন, ফ্রি টাকায় পড়ানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।